আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সেহরির টাইম, সবাই মিলে সেহরি করে নিয়েছি। বারান্দায় এসে আবার একটু দাঁড়ায় দেখলাম সবাই সেহরি করে এখন নামাজ পড়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তো সেহরির টাইমে ভোরে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি ভয়েস দিচ্ছি আর আমার পাশে কবুতরগুলাও চিল্লাচ্ছে। আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয়েস দিচ্ছি। আর সেহরির টাইমে কিন্তু ভালোই লাগে। আর সেহরির টাইমে ঘুম থেকে উঠতে মন চায় না, কিন্তু ওঠার পরে কিন্তু আবার খুব ভালো লাগে। খাওয়ার পরে বাইরে বারান্দায় দাঁড়ায় যখন ভিউগুলা দেখি খুব ভালো লাগে। বলতে বলতে রহমতের মাসগুলা কিন্তু চলে যাচ্ছে। এই যে সবাই কিন্তু নামাজ পড়া শেষ, ছেলেরা মসজিদ থেকে বাসায় চলে যাচ্ছে। আর রহমতের মাসগুলা তাড়াতাড়ি চলে যায়। আর সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ রোজার সময় সেহরি টাইমে নামাজ পড়ে ঘুমায়। সকালে একটু দেরি করে 11টা-10টার দিকে ঘুম থেকে উঠি। দুপুরে যেহেতু রান্না নাই, একবারে 3টার সময় রান্না করার চেষ্টা করি। এখানে আমি গরু মাংস এনেছিলাম নিধির বাবা, সেই গরু মাংসটা হাতে মেখে চড়াই দিব। এখানে আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আসলে এগুলো বলার কিছুই নেই, সবাই পারে গরুর মাংস রান্না করাটা। ব্যাচেলার ভাইরা পারে না, তাদের জন্য এই ভিডিও। আর আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদাভাবে ভিন্নভাবে রান্না করে। আর অনেকের সাথে অনেকে রান্না আর কি মিলেও যায়। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর রাঁধুনি গোলমরিচের দারচিনি এলাচি গুঁড়া আছে, সেটা দিয়ে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, তেল, লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নেব। তারপরে এভাবে আমি চুলায় চড়াই দিব। কষাতে কষাতে যখন পানি কমে আসবে, তেলের উপরে উঠে যাবে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নামিয়ে ফেলবো। আর গতকালকে অনেকগুলা ভাত রান্না করেছিলাম, সেই ভাতগুলা রয়ে গেছে। ভাবলাম যে সেই ভাতগুলা দিয়ে একটু ঢিলাখুচির মতো রান্না করে ফেলি, সেটাই আমরা রাত্রে খেয়ে নিব। আর আমি তো রাত্রে ভাত খাই না, একদম সেহরি টাইমে খেয়ে নেই। আর এই যে গরু মাংসটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় চড়াই দিব। আর এখানে ওই যে খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ির জন্য আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিব। এই ঢিলা খিচুড়িটা কিন্তু অনেক মজা লাগে। আর 3-4 দিন ভাত জমায় যদি রান্না করা যায়, টকটক হয়, ওটা আরও ভালো লাগে। আমার আম্মা রান্না করতো, নেহা অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। এখানে আবার বিকালে ইফতারির জন্য কি করব, প্রতিদিন তো ভাজা পোড়া করি না, এজন্য ভাবলাম যে আজকে একটু মোমো বানিয়ে দিই। মোমো আর কি আমি যেভাবে ঘরে বানাই সেভাবেই চেষ্টা করি আর কি ওদেরকে খাওয়ানোর জন্য। আর এখানে আমি বেলে দিচ্ছি আর নিধি সব বানিয়ে দিচ্ছে। নিধি মোমো শেপটা সুন্দর করে বানাতে পারে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। ও কিন্তু অনেক সুন্দর করে মোমো বানায়। আর সব কাজে আমার মেয়েরা আমাকে হেল্প করে। আসলে রোজার দিনে কিন্তু কাজ একটু বেশি থাকে, মেয়েরা যদি হেল্প করে তাহলে কিন্তু ভালোই লাগে। আর সব সময় কিন্তু ঘরের যে আসল গৃহিণী, সে কিন্তু অনেক কাজ করে রোজা রেখে। তারপরে তার পাশাপাশি যদি অনেকে একটু হেল্প করে তাহলে কিন্তু কাজে অনেক হেল্প হয় আর কি। আর এখানে মেয়ে যেহেতু বানায় দিচ্ছে, আমার কাজে অনেকটা আগায় গেছে। আর আমি রুটিগুলা ভালো করে বেলে দিচ্ছি আর ও আমাকে এক এক করে বানায় দিচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করেন, আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর এখানে আমার মোমোগুলা অনেকটা বানানো হয়ে গেছে। এই যে আমি মোমো বানানো আমার শেষ। আজকে আমি ঘরে থাই স্যুপ বানিয়েছিলাম আর মোমো বানিয়েছিলাম। আমি যেভাবে পারি সেভাবেই বাচ্চাদের করে খাওয়ানোর চেষ্টা করি। আসলে আমি তো ওরকম শেফ না, যেভাবে বানানো নিজে পারি সেভাবে আর কি বানাই। এখানে আমি মোমো বানিয়ে ফেলেছি। আর নিধির বাবা কিন্তু ইফতারির সময় একটু ইফতারি না হলে ওর ভালোই লাগে না। আর কয়েকটা মোমো ভেজে দিয়েছি। নিধি আবার বললো আমাকে কয়েকটা ভেজে দিও, ওকে আবার কয়েকটা ভেজে দিলাম। আর এখানে থাই স্যুপ বানিয়েছিলাম ঘরে, এত মজা হয়েছে। থাই পাতা ছিল না, তারপরও আমি এভাবে বানিয়েছি, মাশাল্লাহ। খেতে যেহেতু মন চেয়েছে, থাই পাতা নাই তো কি হয়েছে, এভাবেই আমি বানিয়ে দিলাম। অনেক অনেক মজা হয়েছিল থাই স্যুপটা। আর নিধির বাবা বাইরে থেকে কয়েকটা আলু চাপ আর বেগুনি এগুলা কিনে এনেছিল, এগুলা দিয়ে আজকে আমরা ইফতার করেছি। মাশাল্লাহ এত মজা হয়েছে। আর নিধি আর নেহা অনেক পছন্দ করছে, নেহার বাবা অনেক পছন্দ করছে। ভিন্ন রকম একটু ইফতারি করার চেষ্টা করি। প্রতিদিন ভাজা পোড়া এগুলা বানানোর চেষ্টা করি না, কারণ ভাজা পোড়া প্রতিদিন খাওয়ার জন্য খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।